হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে যাচ্ছে একটা নৌকা পিকনিক, এবং কি বলতে পারেন সিজনের সব থেকে বড় পিকনিকটাই এটা। তো এর আগের সপ্তাহে একটা পিকনিকে গেছিলাম, সেটা হচ্ছে ফ্যামিলি পিকনিক ছিল। তো এখানে বক্সে গেছিল মাত্র এক পেয়ার, আর আজকে আমরা পিকনিকে যাইতেছি এক পেয়ার সাপ 2 পেয়ার বক্স নিয়ে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত বড় যে সেটআপটা আমি যে করছি, এটার সমস্ত যে আয়োজনটা, সেটা আমি আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, এবং কি পিকনিকে কেমন মজা করলাম তো অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে হবে। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো আমাদের কিছু সেটআপ আমরা নদীর পাড়ে আনতেছি, আর কিছু সেটআপ আরেকটা ভ্যানের ভিতরে আসতেছে। তো এখন আমরা যাইতেছি হচ্ছে আমাদের যে বিশ্বস্ত জায়গাটা, যে জায়গা থেকে আমরা পুরো 5 থেকে 7টা বছর ধরে টানা বক্স উঠাইতেছি। কাস্টমাররা যদি আমাদের কাছে বক্স চায়, বা যদি সেই সময় বলে যে আপনাদেরকে বক্স নৌকা সহ আমাদের এই জায়গায় ইনস্ট্যান্ট আনতে হবে, তো আমরা যে নৌকালা ভাই যারা আছে তাদেরকে আমরা এখানে আসতে বলি। তাদেরকে আসার পরে আমরা এখান থেকে মাল উঠাই, তারপরে যে জায়গা থেকে পোলাপান পিকনিকে যাবে তো সেখানে আমরা পৌঁছাই। তো এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত জায়গা। আর আমার 1 বছর আগেকার 2 বছর আগেকার যে ব্লগ ভিডিওগুলো আছে, তো ওইগুলোর মধ্যে এই জায়গাটা অনেক পরিচিত জায়গা। যারা দেখে আমার ভিডিও অবভিয়াসলি তারা অবশ্যই চিনে এই জায়গাটা। তো চলেন আমরা আরো কিছু সেটআপ দেখি। আর আপনারা এই সিজনে সব থেকে বেশি কি নৌকা পিকনিকের ভাড়া মারতেছেন আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন, কারণ এমন যে সাউন্ড সিস্টেমের দোকানদার আছে যে অবিরত সাউন্ডের ভাড়া মারে নৌকায়, এবং কি নৌকা সহ কিনে নিচ্ছে অল টাইম, এনি টাইম সাউন্ড সিস্টেম নৌকার উপরেই থাকে। এরকম কোনো ভাই ব্রাদার যদি থেকে থাকেন তারা কমেন্ট করেন, আমি দেখতে চাই কোন জেলায় থেকে আপনারা নৌকা পিকনিক সব থেকে বেশি মারেন। তো আমাদের নদীর পাড়ে দোকান, তারপরেও আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সাউন্ড সিস্টেম সহ নৌকা সহ পিকনিকের ভাড়া মারি। তো আপনারা কেমন ভাড়া মারেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। তো আমাদের মোটামুটি সেটআপ কমপ্লিট দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে বক্স ওঠানোর যে ঝামেলাটা সেটা দেখাইতে পারি নাই, সেটার জন্য এক্সট্রিমলি রিয়েলি সরি, কারণ এখানে লোক সংখ্যা অনেক কম, আর যারা বক্স নিতেছে তারা একদম বেদব টাইপের, তারা বক্স টোটালি ধরে নাই, এবং কি সেজন্য আমাদের টোটালি কাজ করতে হয়েছে। এবং কি এদের যে ব্যবহার, এদের ব্যবহারটা খুবই খারাপ ছিল। আমি এখন তো সকালবেলা ভিডিওটা করতেছি, রাত্রে যখন আমি আসি তখন তাদেরকে আমি আরো ভালোভাবে চিনতে পারছি। নেক্সট টাইম আর এদেরকে বক্স দেওয়া কোনোভাবেই পসিবল না। এদের ব্যবহারটা খুবই খারাপ। সাউন্ড সিস্টেমের সাউন্ড নিয়ে কোনো রকম ব্যাড নিউজ নাই সারাদিন, বাট ওদের ব্যবহারটাই টোটালি রং। তাও সাউন্ড সিস্টেম নেয় না, ওদের লুক হয় নাই বলে আমাদেরকে টাকা অনেকটাই কম দিচ্ছে রাত্রিবেলা জিনিসটা, ঠিক আছে। আর আমি আপনাদেরকে সেটআপ সম্পর্কে পরিচয় করাই দেই। এখানে Q4 এর 1 জোড়া বক্স আনছি আমি, আর হচ্ছে বইয়ের 1 জোড়া বক্স আনছি, আর আমাদের যে সাপটা সেটা। তো আলহামদুলিল্লাহ সেটআপটা অনেক সুন্দর হয়েছে। আর সাউন্ডও যে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাউন্ড টেস্টিং দেখাবো লাস্টে, তো আপনারা সেটা দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর আমার প্রতিবারের মতো সেম সেটআপ আমি এইবারও দিছি। আমি সাব ইউজ করতেছি ডেল্টা P9000 এমপ্লিফায়ার দিয়ে, এবং কি যে আপনার স্ট্রেঞ্জারে 2000 ওয়াটের এমপ্লিফায়ার আছে, তো এগুলোতে আমি 4 রেঞ্জের বক্স বাজাইতেছি। আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেক সময় ধারণাটা কম পাইতে পারেন। আপনারা বলতে পারেন যে ডেল্টা 9001 দিয়ে কেন আমি 4 রেঞ্জ বাজাইতেছি না। আমার যে স্পিকারগুলো ভাই, এগুলো হচ্ছে 600 ওয়াটের স্পিকার, ঠিক আছে। এই জন্য আমার যে এই 2000 ওয়াটের স্পিকারে পার সাইডে যে ওয়াটটা দেয় সেটার সাথে ম্যাচিং হয়ে যায়। এবং কি যাদের হাই ওয়াটের স্পিকার 4 রেঞ্জের বক্সে, তারা ডেল্টা 9001 7001 ব্যবহার করতে পারেন। তো এটা নিয়ে আমার কোনো প্যারা নাই, তবে আপনাদেরকে আমি একটু ভেঙে বললাম যেন আপনারা বাড়তি কমেন্ট না করেন। আর ডেল্টা 9001 দিয়ে আমি 5 ইঞ্চি ভয়েস করে সাব বাজাইতেছি, তো এটার সাথে এটা যায় না আমি জানি, বাট আলহামদুলিল্লাহ টাকার মামলা তো আসলে বললেই হয় না। নেক্সট হয়তো আর কিছুদিন পর একটা সেট নিব, চিন্তা ভাবনা করছি সাব বানানোর জন্য, আর এটা দিয়ে আরেকজন 18 মাল উঠাবো ইনশাল্লাহ। তো টাকা পয়সা যতই বলি না কেন, টাকা পয়সা না হলে তো আর একটা জিনিস করা কোনোভাবেই পসিবল না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে যে এইগুলার সেটআপ আর একটু চেঞ্জ করার জন্য, আপাতত এইগুলাই। আর আমি মিক্সার ইউজ করতেছি 16 চ্যানেল মিক্সার, এটার সাথে এটা পারফেক্টলি ভাবে যায়। আপনারা এই যে 16 চ্যানেল এই যে মিক্সারগুলো আছে, যে সাইজেরই বলেন না কেন, যে বাজেট 19-20 হাজার টাকার ভিতরে যে মিক্সারগুলো আছে, 16 চ্যানেল বলেন, 24 চ্যানেল বলেন, বা 12 চ্যানেলই বলেন না কেন, এগুলা দিয়ে আপনারা অনায়াসে 3 পেয়ার করে মাল বাজাইতে পারবেন, কোনো রকম প্রবলেম নাই। এখানে আপনাদের 24 আনার দরকার নাই, 32 আনার দরকার নাই, আপনারা এইটা দিয়ে পারফেক্টলি ভাবে এটা বাজাইতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না।
তো আমি এখন আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিং দিব, তো আপনারা অবশ্যই সাউন্ড টেস্টিংটা বলবেন কেমন হয়েছে। তারপরে তো সাউন্ড কম ব্যাক কম আসছে, অবশ্যই আপনার সাউন্ড বাজান যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। Music enthusiasts are crazy about the sadness. Let the showdown